পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন, কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে। তখন ব্যস্ততা আসবে, দায়িত্ব বাড়বে, রিজিকের টেনশন থাকবে, একটা চাপ থাকবে, অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে। পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার, যেটা আপনাদের এখন আছে। ইসলামের বেসিক সব পড়াশোনা, আকিদা, হাদিস, সিরাত, তারপর ইসলামের ইতিহাস, কোরআন, তাফসির, এগুলো এখনই পড়ে ফেলেন। বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রস্তুতির জন্যে রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে, হোক সেটা কৃষিকাজ, হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব, যেটাই হোক না কেন হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন, তারপর বিয়েতে যান। যদিও বা বিয়ে করার পরে আল্লাহ পাক রিজিক দিবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি, কিন্তু রিজিকের একটা সোর্স না থেকে যদি বিয়ে করতে যান তখন আপনি আপনার গায়রতটা হারিয়ে ফেলতে পারেন। গায়রত কি জিনিস? পুরুষত্ব, ব্যক্তিত্ব। টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখাপেক্ষী থাকবেন তখনই সে সুযোগ পেলেই আপনাকে দুইটা কথা শোনাই দেবে, হোক সে আপনার শ্বশুর, হোক সে আপনার বাবা, হোক সে আপনার বন্ধু বা যে কেউ। নিজে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, নিজের জ্ঞানটাকে কাজে লাগান। আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দেন, এসপি হন, বিসিএস ক্যাডার হন, বড় বড় পদে যান, সচিব হন, মন্ত্রী হন, পলিটিক্স করেন। যত বেশি সৎ মানুষরা উপরে যাবে তত বেশি দুর্নীতি কমবে, আর উপরের লেভেল থেকে যত বেশি সৎ মানুষ নেমে যাবে আর অসৎরা সেখানকার জায়গা দখল করবে, দুর্নীতি কমবে না, বাড়তেই থাকবে। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে আল্লাহর প্রদত্ত, এগুলো দিয়ে চলতে সক্ষম, শতভাগ সক্ষম ইনশাআল্লাহ। সামনে এই যে বন্যাগুলো হয়ে গেছে, এই বন্যার সময় কি বাইরের দেশ থেকে আমেরিকা, রাশিয়ার আমাদেরকে ত্রাণ পাঠিয়েছিল? কাদের টাকা থেকে ত্রাণ এসেছে? আমাদের টাকা থেকে ত্রাণ এসেছে। আমাদের সমস্যা আমরা মেটাতে পারি নাই। প্রত্যেক বছর যাকাত চালু করে দেন, দেখবেন যে এই যে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই যে লোডশেডিং হচ্ছে, এবং উচ্চ পর্যায় থেকে এখন বলাই হচ্ছে যে আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি। দিতে হবে না ইনশাআল্লাহ, যদি আপনি যাকাতের একটা সুন্নাহ চালু করতে পারেন। প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে সেই মুসলিমরা যাকাত দিবে, এবং যাকাতে 8টা খাত আছে, এই খাতগুলোতে এটা ডিস্ট্রিবিউট করা যায়। তো আরেকটা দুটো কাজ করলেই সম্ভব, দুটো কাজ করলে সব পসিবল ইনশাআল্লাহ। একটা হচ্ছে যাকাত চালু করে দেয়া। আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলছি, এর চেয়ে বড় বড় যারা জ্ঞানী আছেন তারা আরো ভালো বুঝবেন। যাকাত যদি চালু করতে পারি আমরা, নিজেদের অর্থ দিয়ে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অর্থটা ঘুরতে থাকবে, ধনী থেকে গরিব, গরিব থেকে আবার ধনী, ঘুরতে থাকবে। আর একটা হচ্ছে দুর্নীতি কমাতে হবে। এই দুটো যদি ঠিক করা যায় ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ওগুলো থাকবে না ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আপনারা বেশি বেশি উপরের লেভেলে যাওয়ার চেষ্টা করেন, বেশি করে পড়াশোনা করেন, ভালো রেজাল্ট করেন।